বন্ধুরা, ইরাক যুদ্ধের সেই টানা ৮ বছরের দম নিয়ে যুদ্ধে নেমেছিল ইরান। ১৩ই জুন ইসলির অতর্কিত হামলার পর থেকেই সেই ইতিহাসই বারবার মনে করিয়ে দিচ্ছিলেন ইরানের সর্বোচ্চ নেতৃত্ব। তেল বাজারে মন্দা, মধ্যপ্রাচ্যের আঞ্চলিক বিশৃঙ্খলা, যুক্তরাষ্ট্র জড়িয়ে গেলেই সর্বাত্মক যুদ্ধের দামামা, সব মিলিয়ে আটকে উঠেছিল পুরো পৃথিবী। কিন্তু দিন শেষে ঘটল ঠিক উল্টোটা। বছর দূরের কথা, ১ মাসও দোকে টিপল না মরু ডাকাত ইসলি। মাত্র ১২ দিনে যুদ্ধবিরতিতে সম্মত হয়ে গেল। মুখে জয়ের ফেনা তুললেই বাস্তত ইরানের শর্ত মেনে মঙ্গলবার নিজেই যুক্তরাষ্ট্রের কাছে যুদ্ধবিরতি মেনে নেন ইসলির প্রধানমন্ত্রী নেতানিয়াহু। এর ঠিক দুদিন আগেই ওয়াল স্ট্রিট জার্নালে খবর বেরিয়েছিল, যুদ্ধবন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দপ্তরে জোর তদবির শুরু করেছে ইসলি। সে হিসেবে যুদ্ধবিরতির কয়েকদিন আগে থেকেই যে হার মেনে বসেছিল ইসলি তা নিঃসন্দেহ। রাজপথ বেসে যাওয়া ইরানিদের দাঁতভাঙ্গা খুশির জোয়ারই তার জালজন্ত প্রমাণ। যুদ্ধবিরতি পাকাপোক্ত হতেই ইরান জুড়ে এদিন বিজয় মিছিল করে দেশটির সর্বস্তরের মানুষ। উল্টো দিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু সকাল থেকে রাত পর্যন্ত ঐতিহাসিক বিজয় হয়েছে বলে বারবার ইসরায়েলি গণমাধ্যমে শোরগোল তুললেও জনমনে বিন্দুমাত্র প্রভাব নেই, জয়োল্লাস নেই, বিজয় পার্টি নেই। পশ্চিমা গণমাধ্যমের কোথাও তাদের খুশির ঝলক আসেনি। তবে স্বস্তি এসেছে তা নিশ্চিত, কারণ যুদ্ধবিরতির পরপরই ইসলির স্কুলগুলো আবার খুলে দেওয়া হয়েছে। নোটিশ দিয়েছে তেল আবিব, চূড়ান্ত নির্দেশনা দিয়েছে বাক্কারে বাইরে আসারও। বলা বাহুল্য যে ইরানের ক্ষেপণাস্ত্রের ভয়ে ইসলির প্রায় অর্ধেক জনগোষ্ঠী বাংকারে লুকিয়েছিল এবং তারা এখনও বের হতে সেখান থেকে ভয় পাচ্ছে। টানা ১২ দিনের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা, হাজারো প্রাণহানি ও বিপর্যয়ের পর অবশেষে যুদ্ধবিরতিতে সম্মত হয় মধ্যপ্রাচ্যের দুই বৈরী দেশ। মঙ্গলবার সকালে স্থানীয় সময় সন্ধ্যা ৬টার কিছু পর এই ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্য যুক্তরাষ্ট্রের দুই ঘাঁটিতে হামলার পরপরই কাতারের মধ্যস্থতায় কার্যকর হল এই যুদ্ধবিরতি। ইরান ইসলি দুপক্ষই বিষয়টি নিশ্চিত করেছে। তবে পর্যবেক্ষকরা বলছে যুদ্ধবিরতি হলেও আস্থার সংকট এবং রাজনৈতিক উত্তেজনা থেকেই যাচ্ছে। যুক্তরাষ্ট্র বলছে শর্ত সাপেক্ষে ইরানের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয়েছে ইসরায়েল। শর্ত হলো ইরানকে ইসরায়েলে হামলা চালানো বন্ধ করতে হবে। ইসলির দেওয়া এই শর্তে সম্মত হয়েছে ইরান। ইসলি এবং আমেরিকা যে লক্ষ্য নিয়ে ইরান যুদ্ধ শুরু করেছিল তার কিছুই তারা অর্জন করতে পারেনি। আর এর মধ্যে ট্রাম্প নিজের সুরও পাল্টে ফেলেছেন। তিনি বলেছেন তিনি ইরানের শাসনের পরিবর্তন চান না। এয়ারফোর্স ওয়ানের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেছেন, আমি শাসন পরিবর্তনের পক্ষ নই, তাতে আরও বিশৃঙ্খলা তৈরি হবে। অথচ ইসরায়েল এবং আমেরিকা এই যুদ্ধ শুরুই করেছিল ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তন করার জন্য। আর এদিকে পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাবে বলে ঘোষণা দিয়েছে ইরান। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের হামলা সত্ত্বেও পরমাণু কর্মসূচি চালিয়ে যাওয়ার প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছে ইরান সরকার। মঙ্গলবার ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ আলী ইসলামী রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত বক্তব্যে বলেন, আমরা প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছি এবং ক্ষয়ক্ষতি যাচাই করেছি এবং আমরা পুরোদমে আবার পরমাণু কর্মসূচি চালু করব। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির এক উপদেষ্টা জানান, দেশটির কাছে এখনও পরিশোধিত ইউরেনিয়ামের বিশাল মজুত রয়েছে। এখনও খেলা শেষ হয়ে যায়নি। ১৩ই জুন ইরানে ভয়াবহ হামলা চালিয়ে শত শত নিরীহ নাগরিক, সেনা কর্মকর্তা এবং পরমাণু বিজ্ঞানীকে হত্যা করে ইসরায়েলি সেনাবাহিনী। এরপর থেকে ইসরায়েলে একের পর এক ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র ছুটতে থাকে ইরানও। দুই দেশের পাল্টাপাল্টি হামলায় ইসরায়েলির ৫০ জন এবং ইরানের ৬০০-রও বেশি সাধারণ মানুষ নিহত হয়। টানা ১২ দিনের হামলা পাল্টা হামলার পর অবশেষে যুদ্ধবিরতিতে সম্মত হয় দুই দেশ। এখন দেখা যাক এই যুদ্ধবিরতি কতদিন স্থায়ী হয়। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।